আজকের আমি ফুলকপি আলু কাতলা মাছ দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। আর এই ফুলকপি আলু কাতলা মাছের ঝোল আপনারা যদি একবার আমার মতো করে ট্রাই করেন তাহলে দেখবেন বাড়ির প্রত্যেকে খুব প্রশংসা করবে আর প্রত্যেকে কিন্তু একদম ভাত চেটেপুটেই খাবে। আর আপনারা একবার যদি এইভাবে বানিয়ে খান না, বারবার কিন্তু এরকমভাবেই রান্না করতে চাইবে। তো কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে একটা ফুলকপি নিয়েছি, আর ওই ফুলকপিটা কি করব আমি একটুখানি ভালো করে কেটে ফুলগুলো আগে ছাড়িয়ে নেব। ফুলগুলো যখন ছাড়িয়ে নেওয়া এরকম একটা একটা করে কিন্তু আমি ফুলগুলো প্রথমে ছাড়িয়ে নেব। বড় ফুলগুলো আমি নেব, আর তারপরে আমি কি করব, একটা ফুল নিয়ে এরকম ফুলের চারিদিকে একটুখানি আঁশ মতো ছাড়িয়ে নেব এইভাবে বটির সাহায্যে। তারপরে মাঝখানে একটুখানি এরকম ছেলা করে দেবো হালকা করে। তো তারপরে কি করব, এইভাবে প্রতিটা ফুল একইভাবে ছাড়িয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছ আমি এখানে 3 পিস নিয়েছি, 2 পিস দাগা, 1 পিস পেটি। এবার ওই ধুয়ে রাখা মাছের মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে মাছের রিংয়ের উপরে বা দাগ পিসের উপরে ভালো করে হাত দিয়ে এইরকম সুন্দর করে লাগিয়ে নেব। খুব সুন্দর করে মাছটা আমি ম্যারিনেট করে নিলাম। তো এরপরে আমি এটা সাইডে সরিয়ে রেখে দেব। দেখেই বুঝতেই পারছেন খুব সুন্দর করে কিন্তু আমি ম্যারিনেট করে নিলাম বা মাখিয়ে নিলাম। তো এরপরে আমি কি করব, এটা সরিয়ে রেখে দেব। তারপরে আমি গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে এসছে, তেল থেকে যখন ধোয়া মতো উঠবে তখনই আমি মাছগুলো ছেড়ে দেব, তাহলে একটাও কড়াইয়ে লেগে যাবে না আর ভেঙেও যাবে না। তারপরে যখন একটা পিঠ একটু লাল সোনালি রঙের হয়ে যাবে তখনই আমি মাছগুলো উল্টে দেব। উল্টে দেওয়ার পরে দেখেই বুঝতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আবার ওই পিঠটা যখনই আবারও এরকম কালার হবে তখনই আবারও উল্টে দেব। তো উল্টে দেওয়া হয়ে গেছে আর আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আমি তুলে নিচ্ছি। তো এবার আমি সব কটা মাছ তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে আমি আলু কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে, তো আলুটা দিয়ে দিলাম। ওর মধ্যে হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প। দিয়ে আমি আলুটা কিন্তু সুন্দর করে একটু ফ্রাই করে নেব, তবে যাতে আলু থেকে কোনো ভাজা যেন গন্ধ না আসে, হালকা যেরকম ফ্রাই করে নিলাম। তো তারপরে ওই তেলের মধ্যে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আবার ফুলকপির ফুলগুলো দিয়ে দিলাম। তারপরে আবারও ভেজে নিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে। তারপরে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নেব। ফুলকপিটা যদি এরকম ভেজে নেওয়া যায় তাহলে রান্নার সময় টেস্টটাও খুব সুন্দর আসবে। আর ফুলকপি খেলে অনেকের গ্যাস হয়, তো একটু ভেজে নিলে না গ্যাসটা একটু কমই হবে। তো তারপরে আমি মোটামুটি ফুলকপিটা খুব সুন্দর করে দেখেই বুঝতে পারছেন ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। সব ফুলকপি আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হয়ে এলে ওর মধ্যে ফোড়নে দেব 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। তারপর ফোড়ন থেকে গন্ধ আসলে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3-4টে। কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজার পরে ওর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো। তারপরে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব, লাল লাল করে আমি মোটামুটি ভেজে নিয়েছি দেখেই বুঝতেই পারছেন। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর জিরে সর্ষে একসঙ্গে পেস্ট, এই দুরকম এই মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নেব। এরপরে ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো প্রত্যেকটা আমি 1 চামচ করে দিয়ে দেব। তো দেয়া হয়ে গেলে একটুখানি আবারও মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এবার টমেটো কুচিটা দিয়ে দেবো আর একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো জল দিয়ে দিলাম। এবার একটুখানি লবণ দেবো, যেহেতু টমেটো আছে একটু গলে যাওয়ার জন্য লবণটা দিয়ে দিলাম। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কিন্তু কষে নেব। মশলাটা যত ভালো কষা হবে রান্নাটার টেস্ট তত সুন্দর আসবে। তো দেখেই বুঝতে পারছেন উপরে তেল চলে এসছে, মশলাটাও সুন্দর কষা হয়েছে। এবার আলুগুলো ভেজে রাখা দিয়ে দিলাম, তারপরে মিশিয়ে নেব।
তারপরে আরও মশলা আলু আরও 2 মিনিট মতো 2 থেকে 3 মিনিট মতো মানে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। আর মশলা আলু কষাটাও আপনারা দেখেই বুঝতেই পারছেন কত সুন্দর কষা হয়ে গিয়েছে, উপরে আবারও তেল চলে এসেছে। এবার আমি ওই ফুলকপি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। তারপরে অল্প অল্প জল দিলে আবারও মিনিটখানেক মতো জল দিয়ে কষে নেব। তো মিনিটখানেক কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এবারও ভালো করে মিশিয়ে দেব, পুরোটা ফুলকপির সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে দিলাম। এবার জল দেওয়া হয়ে গেছে যতটা মানে পরিমাণে লাগবে। তো এবার ঝোলটা ফুটে এসেছে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে কিন্তু দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো 5 মিনিট পরে ঢাকা খুললাম, দেখুন জলটা অনেকটা মানে হয়ে গিয়েছে। আর ফুলকপি তো একটু একটু ঝোল তো থাকবেই, এ তো আর মাছের ঝাল টাল না। তো এবার একটু এইভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢাকা বন্ধ করে 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট পরে দেখুন ফুলে মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি এরকমই ঝোল লাগবো, এর থেকে কম আর ঝোল করব না। এবার গ্যাস অফ করে দেব, দিয়ে ঢাকা বন্ধ করে আমি আরও 5 মিনিট মতো রেখে দেব। তারপরে এবার ভাজা একটা মশলা দিলাম, এটা জিরে মরিচ আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলা আমি দিয়ে দিলাম। দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় শেষেই দেওয়ার পরে। তো এবার আমি পরিবেশনের জন্য একটা বাটিতে বা বড় বোলের মধ্যে তুলে নিচ্ছি, দেখুন। তো এইভাবে একবার কিন্তু আপনারা বাড়িতে ফুলকপি মাছ দিয়ে রান্না করতে পারেন। শীতকালে অনেক রকমভাবে আপনারা রান্না করে হয়তো খেয়েছেন, কিন্তু এভাবে জানি না রান্না করে খেয়েছেন কি না। তবে এভাবে যদি একবার রান্না করেন, আর আমি যেসব মশলা ব্যবহার করেছি যদি ওই মশলা দিয়েই রান্না করেন না, এত সুন্দর লাগবে। ওই যে অনেকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে থেমে যায়, তো আমি কাঁচা জিরে আর যে সর্ষে বাটাটা দিয়েছি, এতেই কিন্তু ফুলকপির রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। যত জিরে গুঁড়ো দেওয়া হোক, কিন্তু কাঁচার একটা পেস্ট করার গন্ধটাই আলাদা হয়। তো যাই পারে হোক আপনারা একবার বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আর আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।